তো এরকম যদি লিখেছো তাহলে খুবই ভালো, আমি ওটাই বলছিলাম। তারপরে রুলটা লিখেছো এম ইজ আর ব্যবহার করা যায়। তো এই অনুযায়ী যদি স্ট্রাকচারটা দেখি তাহলে স্ট্রাকচারটা আমার কি হচ্ছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে থেকে, মানে যে কোনো সেন্টেন্স সিম্পল প্রেজেন্টে যদি থাকে সেটাকে যদি পেশিবে করতে যায় তাহলে কি হবে, সরি, প্রথমে অবজেক্ট হবে প্লাস এম ইজ আর, ঠিক আছে, তারপর ভি3, তারপর বাই, তারপর সাবজেক্ট। এটা হবে কি হবে না, বলো হবে কি হবে না? জিনিসটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, মানে না বুঝে হ্যাঁ বলবে না, কারণ এই ভয়েস চেঞ্জ খুবই, যারা বুঝতে পারে তাদের জন্য খুবই সহজ, যারা একটু বুঝতে না পারে তাদের কমপ্লিকেটেড হয়ে যায়। দেখো, যে কোনো পেসিভ ভয়েস করতে যাবে, অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ করে যাবে, এটা থাকবে, ঠিক আছে, বি3 থাকবে, বেশিরভাগ বাই থাকবে, শেষে তো সাবজেক্ট করবে। চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এইটা, এ ভিটা, ঠিক আছে, এই জায়গাটাই শুধু চেঞ্জ হবে। অবজেক্ট অবজেক্ট করতেই হবে সাবজেক্ট থেকে, মানে যেটা অবজেক্ট থাকবে তাকে সাবজেক্ট করতেই হবে, বি3 থাকবেই, বাই ব্যবহার করতে হবে, সাবজেক্ট থাকবে, এগুলো হচ্ছে জেনারেল রুল, আমরা জেনারেল রুল, ঠিক আছে, এগুলো থাকবেই থাকবে, চেঞ্জ শুধু হবে এ ভি। তোমাকে জানতে হবে কোন টেন্সে কোনটা হয়, মানে কোন টেন্সে কোন অ্যাক্সিলারি ভার্ব হয়, সেটা যদি জানো তাহলে টেন্স অনুযায়ী তুমি করতে পারবে, ঠিক আছে। তার আগে তোমাকে টেন্সটা চিনতে হবে যে এটা হচ্ছে এই টেন্স, তো এই টেন্স অনুযায়ী এই ভার্ব হয় পেসিভ ভয়েসে, তখন ওটা শুধু লিখে দেবো হলেই হলো। আর ভি3 তো সব জায়গায় হয়, ঠিক আছে, বাইটাও হবে, সাবজেক্টটাও হবে, অবজেক্টটাও হবে, কোনো চেঞ্জ হবে না, শুধু এইটাই চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি এবার থেকে শুধু বলে দেবো যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব ইউজ হয়। আশা করি তোমরা স্ট্রাকচারটা তৈরি করে নিতে পারবে। শিল্পী পারবে তো? শিল্পী, হ্যালো, আচ্ছা ঠিক আছে। অঞ্জনা পারবে তো? হ্যাঁ, ঠিক আছে, এটা লেখা হয়েছে, স্ট্রাকচারটা তো লিখেছো? গুড। ওকে, ঠিক আছে, চলো এবার এটাকে চেঞ্জ করি, ঠিক আছে, যেটা এখনো বাকি আছে। তাহলে রুল অনুযায়ী আমার কি 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 অক্সিলারি ভার্ব ইউজ হবে? অজয় রাইটস এ লেটার, আমি এখনই বললাম যে এটা আছে সিম্পল প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্ট থেকে অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার হয়, তো বলো এখানে কি ব্যবহার হবে? বলো বলো তাড়াতাড়ি বলো। আমি বললাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার হয়, ঠিক আছে, শুনতে পেয়েছো? তো এখানে বলো, আমি এ লেটার অবজেক্টটাকে আগে নিয়ে এলাম, ঠিক আছে, এবার কি ব্যবহার হবে, এম হবে, ইজ হবে না আর হবে? হ্যাঁ, ইজ হবে। শিল্পী বুঝতে পারলে ইজ কেন হলো? গুড। লেটার ইজ, এবার আমার আছে ভার্বটা, মেন ভার্বটা কোন কিসে আছে, বি5 এ আছে, আবার বি5 থেকে আমাকে সেটা ভি3 করতে হবে, এবার রাইটস এর ভি3 কি হবে অঞ্জনা বলো? রিটেন, গুড, এটা হবে রিটেন, ঠিক আছে। তারপরে একটা বাই হবে, হবে তো, দেখো এখানে বাই আছে, অবজেক্টটা এ লেটার, অক্সিলারি ভার্ব
ইজ V3 রিটেন, তারপর একটা বাই করবো তো, রুল অনুযায়ী বাই করলাম। এবার সাবজেক্ট কি আছে? অজয়, ঠিক আছে, তো অজয়কে নিয়ে এলাম, হয়ে গেল পেসিভ। এ লেটার ইজ রিটেন বাই অজয়। বুঝতে পারলে? চলো এবার এক এক করে আমি একটা একটা এক্সাম্পল দিচ্ছি, তাড়াতাড়ির মধ্যে এগুলো সলভ করো এবং সিম্পল প্রেজেন্টকে দূরে পাঠাও, তাহলে এরপরে টেন্সটাই চেঞ্জ করতে থাকো। চলো তারপরে একটা এক্সাম্পল দিচ্ছি। কালকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, তোমরা ছিলে না, ঠিক আছে, ওটাই বলছি। হি সিংস এ সং। চলো অঞ্জনা এটা চেঞ্জ করে দেখাও। হি সিংস আ সং, সেই অনুযায়ী রুলটা যেভাবে বললাম সেই অনুযায়ী চেঞ্জ করে দেখাও। চেঞ্জ করো, চেঞ্জ করো অঞ্জনা। কি হলো, অঞ্জনা আছে তো? অঞ্জনা বলো, এটা চেঞ্জ করো পেসিভ, এটা অ্যাক্টিভে আছে, বলো কোন টেন্সে আছে এটা? হি সিংস এ সং কোন টেন্সে আছে? হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট থেকে চেঞ্জ করতে গেলে কি কি অক্সিলারি ভার্ব ব্যবহার হয়? এম ইজ আর। আর প্রথম রুলটা কি বলছে? পেসিভ অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভে করার জন্য মানে প্রথম রুলটা কি বলছে? অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়, ঠিক তো? তাহলে এটা কি হবে? কোনটা অবজেক্ট? এই সং। করো বাকিটা করো, এই সং, তারপর কি হবে? হুম, এই সং ইজ, বলো, এই সং ইজ, বলো বলো। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলা হয়নি, মাই মিস্টেক, ঠিক আছে, এখানে আসলো বলে জিনিসটা মনে পড়ে গেল। আমরা তো প্রোনাউন পড়েছি, ঠিক আছে, তো প্রোনাউনে ছিল একটা পার্সোনাল প্রোনাউন বলে, ঠিক আছে, মনে আছে আশা করি। পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, তার দুটো কেস হয়, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ, মানে সাবজেক্টে তার একটা আলাদা রূপ হয়, অবজেক্টে লিখতে গেলে সেটা আলাদা রূপ হয়। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন গুলো কি কি আছে সেগুলো দেখি। আই আছে, উই আছে, আগে ওগুলো লিখে নাও। আই আছে, উই আছে, হি আছে, সি আছে, দে আছে, ঠিক আছে, আরো আছে, ইউ আছে, ইট আছে, ইউ আছে, ইট আছে, ঠিক, বা কোনো নাম আছে। তো এদের দুটো কেস আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, এইগুলো হচ্ছে তাদের সাবজেক্টিভ কেস, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি কেস? সাবজেক্টিভ, ঠিক আছে। এর সাবজেক্টের জায়গায় যখন সাবজেক্ট কোন জায়গায় হয়? সাবজেক্ট হয় সবসময় প্রথমে, সেন্টেন্সের প্রথমে। তো সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার করব তখন এইরকম হবে,
অবজেক্ট হিসাবে এইগুলোকেই যখন ব্যবহার করব তখন এইগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো আইটা হয়ে যাবে মি, উইটা হয়ে যাবে আস, হিটা হয়ে যাবে হিম, ঠিক আছে? সিটা হয়ে যাবে হার, দেটা হয়ে যাবে দ্যাম, ঠিক আছে? আর কি বাঁচলো? আর বাঁচলো ইউ আর ইট। ইউ আর ইট চেঞ্জ হয় না, ইউটা ইউই হয় আর ইটটা ইটি হয়। আর কোনো নাম যদি থাকলো রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো রামটাও ওগুলোও সেম হয়, ঠিক আছে? বাকি যেগুলো চেঞ্জ হয়, আইটা মি হয়, উইটা আস হয়, হিটা হিম হয়, সিটা হার হয়, দেটা দ্যাম হয়। কখন? যখন সেগুলোকে অবজেক্টে লিখবো। কখন লিখবো? সেন্টেন্সের শেষে বা অবজেক্টে লিখবো, ঠিক আছে? এইগুলো হচ্ছে সাবজেক্টে যখন লিখবো, আর এইগুলো হচ্ছে অবজেক্টে যখন লিখবো। বুঝতে পারছো? দেখো এখানে আমাদের হেরাফেরি আছে। সাবজেক্টকে অবজেক্ট কখনো করছি, কখনো অবজেক্টকে সাবজেক্ট করছি। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো অবজেক্টে নিয়ে গেলে বা সাবজেক্টে নিয়ে গেলে চেঞ্জ হয়ে যায়। মনে করো অবজেক্ট আমার মি আছে, সেটাকে যদি সাবজেক্ট করি তাহলে আই হয়ে যাবে। আর আমার মনে করো সাবজেক্টে আছে আই, ঠিক আছে? আমি সেটাকে যদি অবজেক্টে করি তাহলে হয়ে যাবে মি। বুঝতে পারছো? আচ্ছা, দেখো ওইটাতে কিছু করার নেই, নেটওয়ার্ক ইস্যু মেবি, ঠিক আছে? বলছি যে কোনো সাবজেক্ট, ঠিক আছে, এই পার্সোনাল প্রোনাউন গুলো কিছু সময় সাবজেক্টে যখন রাখি তখন আই, উই, হি, সি, দে এইভাবেই হয়। এইগুলোকে যখন অবজেক্টে নিয়ে যাই, যেটা আমরা পেসিভ ভয়েসে করছি, সাবজেক্টকে অবজেক্ট করছি, অবজেক্টকে সাবজেক্ট করছি, তো যেগুলো চেঞ্জ হয় সেইগুলো হচ্ছে এইগুলো, আইটা মি হয়ে যায়। আর মি যদি অবজেক্টে থাকে সেটাকে যদি সাবজেক্টে নিয়ে আসি তাহলে আই হয়ে যায়। মানে ইন্টারচেঞ্জ হয়, মিটা আই হয়, আইটা মি হয়, ঠিক আছে? এটা হচ্ছে সাবজেক্টে, এটা হচ্ছে অবজেক্টে, ঠিক আছে? বুঝতে পারলে কি পারলে না? যদি বুঝতে পারোনি আর একটু ভালো করে লিখছি, দেখো। আমরা যেহেতু সাবজেক্টকে অবজেক্টে করছি আর অবজেক্টকে সাবজেক্টে করছি, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আছে যেগুলো সাবজেক্টে আলাদা হয়, আবার অবজেক্টে আলাদা হয়, মানে সেম কিন্তু আলাদা হয়। যেমন আইটা অবজেক্টে গেলে মি হয়ে যায়, ঠিক আছে? সেই মতো যদি আমার অবজেক্টে আগে থেকে মি আছে, সেটাকে আমি সাবজেক্ট করতে চাইছি, তখন সেটা আবার আই হয়ে যাবে। আবার আমার সাবজেক্টে আই আছে, সেটাকে আমি অবজেক্ট করতে যাব, তখন সেটা মি হয়ে যাবে। বুঝতে পারলে কি বলছি? বাকি অঞ্জনা বুঝতে পারলে? শিল্পী, অঞ্জনা, যারাই আছো, আর আর মহাবীর বুঝতে পারলে? ঠিক আছে, তো চলো অঞ্জলি এই সেন্টেন্সটা চেঞ্জ করো। হি সিংস এ সং, হি সিংস এ সং, চেঞ্জ করো এটা, কি হবে? হুম, তো অবজেক্টকে আগে নিয়ে এলাম, এ সং, ঠিক আছে? ইজ অক্সিলারি ভার্ব হলো, ঠিক? সিংস এর পাস্ট, সরি, পারফেক্ট যেটা হলো, মেবি এটা প্রবলেম হবে। সং বাই, হিটা হিম হয়ে গেল, ঠিক আছে তো? এখন শুনতে পাচ্ছো? দেখো ওটা নেটওয়ার্ক ইস্যু, মেবি মেঘ টেক করে আছে তো সেই জন্য। তো এই সং ইজ সাং বাই হিম, হিটা দেখো সেই মতো চেঞ্জ হয়ে গেল। এবার মনে করো আমার যদি হিম পেছনে থাকতো
তাহলে আর সেটাকে যদি আমি সাবজেক্টে করতে আসতাম তাহলে সেখানে আমাকে হি করতে হতো, হি দিয়ে শুরু করতে হতো। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এগুলো বেসিক গুলো মোটামুটি প্রায় প্রায় সবাই জানো, এমনটা নয় যে জানো না, জানো সবাই। যারা জানো না তারা দেখো। ঠিক আছে, এটা অঞ্জনা তৈরি করলো। চলো শিল্পী, শিল্পী এরপরে করবে। ঠিক আছে, শিল্পীর জন্য একটা কোয়েশ্চেন দিচ্ছি। শিল্পীর জন্য কোশ্চেন হলো, খুবই সহজ একটা দিচ্ছি, আশা করি করতে পারবে। উই রেসপেক্ট হিম, উই রেসপেক্ট হিম। চলো চেঞ্জ করো। খাতায় লেখো, এই কোশ্চেনটা অবশ্যই খাতায় লিখবে। বলো বলো, কি বললে? শুনতে পেলাম না। হুম, হি ইজ রেসপেক্ট বাই, একটা কিছু মিস করে গেলে, একটা কিছু মিস করে গেলে। এটা তো হি হলো, বুঝতে পারলাম। হি ইজ হলো, এটাও বুঝতে পারলাম। কিন্তু রেসপেক্টটা চেঞ্জ করলে না কেন? এটা তো ভি3 হবে। রেসপেক্টেড বাই আস। আচ্ছা, এখন আসছে? বলছি যে তুমি রেসপেক্ট কেন করলে? ওটা রেসপেক্টেড হবে, ঠিক আছে? কারণ ওটা ভি3, রেসপেক্টের ভি3 ব্যবহার করতে হবে না? বুঝতে পারলে কি বলছি? এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই লিখে রাখবে। এটা, এই কোশ্চেনের অ্যান্সারটা, এই যে জায়গাটায় বাই আস আছে, তো এটা একটা কনফ্লিক্ট আছে, এখানে একটা কনক্লুশন হয় আলাদা, ঠিক আছে? আমি বলছি যে আমরা তাকে সম্মান করি, আমরা তাকে সম্মান করি। তো আমি যদি এইভাবে বলি, আমাদের দ্বারা তাকে সম্মান করা হয়, ঠিক আছে? তাকে সম্মান করা হয় আমাদের দ্বারা, ঠিক আছে? আমাদের দ্বারা সম্মান করা হয়, ঠিক আছে? কিন্তু আমি যদি এইভাবে বলি যে তাকে সম্মান করা হয় কাদের দ্বারা? আমাদের দ্বারা। আমি বলছি তাকে সম্মান করা হয় বা সম্মান করি, তার মানে আমি করি, তো অন্য কেউ আর করতে পারবে? আমি কার কথা বলছি? আমাদেরই কথা বলছি তো। তো এই জন্য কোনো কোনো জায়গায় বাই আসটা ইউজ হয় না, ওটা পরে বলবো, ঠিক আছে? এরপরে বলবো, এগুলো হয়ে যাক। কোনো কোনো জায়গায় আমরা এগুলো ব্যবহার করি না, ঠিক আছে? এই জন্য এই পেশিভ ভয়েসের সময় আমাদের প্রিপোজিশন, সরি, প্রোনাউনটাও খুবই ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? যেমন কিছু কিছু প্রোনাউন আছে যেগুলো কোনো ইন্ডিভিজুয়ালিটি মানে করে না। এই যে ইনডেফিনিট প্রোনাউন গুলো হলো, ঠিক আছে? যেমন somebody, someone, ঠিক আছে? বলো, somebody মানে কাউকে কোনো ইনডাইরেক্টলি বোঝে? ডাইরেক্টলি কাউকে বোঝাচ্ছে? ডাইরেক্টলি কাউকে বোঝে somebody, someone? এখানে ডাইরেক্ট কাউকেই বোঝাচ্ছে। someone মানে কি বোঝাচ্ছে?
সামান সামান মানে বোঝাচ্ছে কেউ একজন, ঠিক আছে? সামবাডি মানেও তো তাই, কেউ একজন। তো সামান বা সামবাডি কেউ একজন, তোমাদের মধ্যে কেউ একজন। এবার কেউ একজন মানে তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। ডাইরেক্টলি কাউকে বলছি? তো যদি ডাইরেক্টলি কাউকে বলছি না, তাহলে এখানে সাবজেক্ট তো উল্লেখই করা নেই না। তো যদি সাবজেক্ট উল্লেখ করা নেই, ঠিক আছে, তাহলে কি করে বুঝবো? ঠিক আছে, তো এই মতো সাবজেক্টই থাকবে না, তখন আমি পেসিভ করতে একটু অসুবিধা হয়। তো এইগুলোকে কনফ্লিক্ট তৈরি করে এরা, ঠিক আছে, এই প্রোনাউনগুলো, এই ইনডেফিনিট প্রোনাউনগুলো, এগুলো পরে করাবো তোমাদের। ইনডেফিনিট যেগুলোতে হয়, যেমন এখানে বাই আসটা কোনো কোনো জায়গায় তুমি বাই আসটা ইউজ নাও করতে পারো। এই যে বাই আসটা, কেন বাই আসটা? অবভিয়াসলি সেই লোকটা কারো দ্বারাই সম্মান হবে। কেউ নিজে নিজে সম্মানিত হয়? কাউকে দেখেছো? নিজে নিজে সম্মান কোনোদিন হবে না। সম্মান তাকে পরের পরের লোকেরাই করে। বাকি মানে বাইরের যে জগতের লোকেরা আছে, তাকে যদি কিছু তার সম্পর্কে কিছু বলছে, তো সেটাই তার ক্ষেত্রে সম্মান বা অসম্মানের ব্যাপার। তো সম্মান কারো দ্বারাই হয়, সেই জন্য বায়াসটা সাধারণত ব্যবহার করা হয় না। আমি এটা এলো সেই জন্য বলে দিলাম, ঠিক আছে? নেক্সট আরো আসবে এরকম কোশ্চেন, ঠিক আছে? বাট এখানে তোমরা শুরু করছো, সেই জন্য বায়াস দিয়েছো, কোনো ভুল নেই, কারেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে কে করবে? রবীন্দ্র, তুমি করো একটা, লেখো। অজিত, অজিত, ঠিক আছে, লেখো। অজিত does not help me. অজিত does not help me. অজিত does not, অজিত does not help me. ঠিক আছে, অজিত does not help me. বাকিরাও করবে, তার মানে এটা নয় তোমাদের বাকিদের বলিনি। অজিত does not help me. সবাই করবে, যার যার যেখানে ডাউট হচ্ছে দেখে নাও, যেখানে আটকাচ্ছ সেই জায়গাটা দেখো, তারপর আমাকে বলবে। যখন অ্যান্সারটা বলবো তখন বলবে কেন হলো। বলো, অজিত ডাজ নট হেল্প মি। হয়েছে রবীন্দ্রনাথ? আই এম, ডান নোটটা কি? আই এম ডান নোটটা কি? আর এই সেন্টেন্সটা হচ্ছে, অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে এইটা, ঠিক আছে? অজিত
ওয়েট, দাঁড়াও, প্রচুর অসুবিধা। অরিজিনাল সেন্টেন্স হচ্ছে আমার এটা, অজিত, ঠিক আছে, অজিত হেল্প মি, ঠিক আছে, এটাকে নেগেটিভ করেছে। তোমরা যদি ক্লাসে ধ্যান দিয়েছো তাহলে তোমাদের বলেছিলাম যে যে কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ, ঠিক আছে, না বাচক বা প্রশ্নবোধক করতে হয়, সেখানে ডু ভার্ব, ঠিক আছে, বা কোনো মানে যে কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ বা, ঠিক আছে, প্রশ্নবোধক করতে হয়, মানে নাবাচক বা প্রশ্নবোধক বাচক, মানে প্রশ্নবোধক কোনো বাক্যে পরিণত করতে হয়, তাহলে আমাদের একটা অ্যাক্সিলারি ভার্ব অবশ্যই লাগে, ঠিক আছে। তো সিম্পল, এটা কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্টে, এসপি। সিম্পল প্রেজেন্টে যে টেন্সটা আছে, তো সিম্পল প্রেজেন্টে কোনো অ্যাক্সিলারি ভার্ব হয় না, তখন আমরা ডু ড্যাশ ব্যবহার করি। সেই জন্য এটাকে নেগেটিভ করার সময় অজিত, তারপরে যেহেতু সিঙ্গেল এটা, সেই জন্য ডাজ হয়েছে, তারপরে নটটা করেছি, তারপরে হেল্প করেছি, তারপরে মিটা আছে। আবার বলছি, আমরা যে কোনো সেন্টেন্সকে নাবাচক মানে নেগেটিভ বা প্রশ্নবোধক করার সময় বা কোশ্চেনিং করার সময় হেল্প, যে কোনো একটা অ্যাক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। এটা আমি ক্লাসে লিখিয়েছিলাম। আর আমরা জানি এইটা আছে সিম্পল প্রেজেন্টে, তো সিম্পল প্রেজেন্টে কোনো অ্যাক্সিলারি ভার্ব থাকে না, ঠিক আছে, সেই জন্য ডু অথবা ডাজ ভার্ব করি। ডু যদি অজিতের জায়গায় কোনো বেশি থাকতো, অজিত এবং রাম থাকতো, অজিত এবং সুজিত থাকতো, কোনো দুটো নাম থাকতো, ঠিক আছে, বা দে থাকতো, তখন আমরা ডু ব্যবহার করতাম, ডু নট, ঠিক আছে। এবার অজিত আছে সিঙ্গেল, সেই জন্য ডাজ ব্যবহার করেছি, ঠিক আছে। আই, ঠিক আছে, আই তো জানি আমরা প্লুরাল ব্যবহার হয়। হি যদি থাকতো তাহলে আমরা কি করতাম, আবার সেই ডাজই করতাম, হি ডাজ নট। তো সেই জন্য এখানে অজিত ডাজ নট হেল্প মি ব্যবহার হয়েছে সেন্টেন্সটা। এবার যখন আমি এটাকে পেসিভে করতে যাচ্ছি, তো পেসিভে তো আর ডু ড্যাশ ব্যবহার করব না। কেন করব না? পেসিভ মানেই আমরা জানি স্ট্রাকচারটা, মনে করো এই মাত্র লিখলাম, প্রথমে অক্সিলারি ভার্ব হবেই হবে। তো যেখানে অক্সিলারি ভার্ব হয় সেখানে ডু আর ড্যাশকে আবার কেন ব্যবহার করব? বুঝতে পারছো? রবীন্দ্র, বুঝতে পারলে? রবীন্দ্রনাথ কোথায়? রবীন্দ্রনাথ, তাহলে বুঝতে পারলে কিছু আমি কি বলতে চাইছিলাম সেটা একটু বুঝতে পারলে? আমি বললাম যে অজিত হেল্প মি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সকে নাবাচকে এখানে করা হয়েছে, সেই জন্য ডাজটা ব্যবহার করা হয়েছে। তো যখন এটাকে পেসিভে করতে যাব, পেসিভে তো অলরেডি একটা অক্সিলারি ভার্ব হয়, আর আমরা নাবাচক বা প্রশ্নবোধক করার জন্য একটা অক্সিলারি ভার্ব নিয়ে নিই, কিন্তু অক্সিলারি ভার্ব এখানে অলরেডি আছে, পেসিভে তো অলরেডি কম্পালসারি বলেইছি, ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব যখন ব্যবহার হবে তখন ওখানে আর ডু ড্যাশ কেন ব্যবহার করব? তারপরে নট হবে, তারপরে V3 হবে, তারপরে বাই হবে, তারপর সাবজেক্ট হবে। সরি, এখানে অবজেক্ট করে দিই, তাহলে বেটার হবে তোমাদের। এবার এবার করে দেখো কি হলো অ্যান্সারটা। কে বলবে? কিছু শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু। ওর ওর হয়তো নেটওয়ার্ক ইস্যু হবে ওখানে। শিল্পী, শুনতে পাচ্ছো?
শিল্পী চলে গেল? এই কি? অঞ্জনা? অঞ্জনা বলো অ্যান্সারটা কি হবে? আই এম নট হেল্পড বাই অজিত। গুড। আই এম নট হেল্পড বাই অজিত। তোমার ওখানে নেটওয়ার্ক ইস্যু হবে, এরা তো শুনতে পাচ্ছে সবাই। তোমার নেটওয়ার্কটা একটু চেক করো।